বন্ধুরা, আপনারা কি জানেন ক্ষীরপায়ের বড়মার মন্দিরের একদম পাশেই একটা দারুণ মন্দির আছে, যেখানে প্রবেশ করলে আপনাদের মনে হবে দক্ষিণ ভারতের কোনো এক বিখ্যাত মন্দিরে প্রবেশ করেছেন। সত্যি বলছি, আমিও এর আগে জানতাম না। তবে যেদিনই জানতে পেরেছি সেই দিনই বাড়ির থেকে বেরিয়ে পড়েছিলাম এই মন্দিরের উদ্দেশ্যে। ভাবুন তো, এমন একটা মন্দির যেখানে প্রভু শ্রীরামের আরাধনা করা হয়, সাথে বাচ্চাদেরকে শাস্ত্র, সংস্কৃতি এবং বেদপাঠের শিক্ষাও দেয়া হয়। মানে বলতে চাইছি যে আমাদের রাজ্যেও আবার এরকম মন্দির আছে নাকি? আগে হ্যাঁ বন্ধু, আছে। তাহলে চলুন আর দেরি না করে আপনাদেরকেও এই মন্দিরটা ঘুরিয়ে নিয়ে আসি। তবে তার আগে একটা কমেন্ট করে আমাকে জানান তো, এই মন্দিরের ব্যাপারে আপনারা কি আগে থেকে জানতেন কি না? আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন। চলুন ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, আপনারা যে লোকেশানটার ব্যাপারে জানার জন্য এখনও পর্যন্ত ভিডিওটা দেখছিলেন, তো ফাইনালি আমরা আমাদের 3য় নম্বর লোকেশানে পৌঁছে গেছি। এটা হলো চন্দ্রকোনা রাম মন্দির। হ্যাঁ বন্ধুরা, এই চন্দ্রকোনা রাম মন্দির চন্দ্রকোনা টাউনের আগের স্টপেজ জয়ন্তীপুর বলে যে মোড় আছে সেখান থেকে একদম পাশেই। তো দেখতে পাচ্ছেন মন্দিরের কি সৌন্দর্য, গেটটাই এত সুন্দর, অসাধারণ লাগছে। তো চলুন আপনাদেরকে মন্দিরটা ঘুরিয়ে দেখাই। চন্দ্রকোনা রাম মন্দির ক্ষীরপায়ের বড়মার মন্দির থেকে মাত্র 10 কিলোমিটারের মধ্যে অবস্থিত। ওই দিন আমি আর সঞ্জয় প্ল্যান করেছিলাম একদিনে 3টে লোকেশন একসাথে ঘুরে দেখার। প্রথমে বীরসিংহর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান ঘুরে তারপর ক্ষীরপায়ের বড়মার মন্দির হয়ে চলে এলাম চন্দ্রকোনা রাম মন্দিরে। ভাবা যায় এইরকম একটা লোকেশানে এত সুন্দর একটা রাম মন্দির আছে? আমরা কোনো দিন ভাবতেই পারিনি। অনেক খোঁজাখুঁজির পর এই লোকেশানটা আমরা উদ্ধার করেছি, তাও আমার একটা ফেসবুক বন্ধুর কাছ থেকে এই লোকেশানটা পেয়েছি। সত্যি দারুণ লাগছে, কিন্তু দেখুন কোনো তুলনা হবে না। দুর্ভাগ্যবশত আমরা দুপুরের দিকে এখানে আসাই মন্দিরের মেন গর্ভগৃহের দরজা বন্ধ থাকে, যার কারণে আমরা প্রভু শ্রীরামের দর্শন করতে পারিনি ঠিকই, তবে মন্দিরের সৌন্দর্য আমাদেরকে সত্যিই অবাক করে দিয়েছে। মন্দিরের ডান দিকে আগিয়ে গিয়ে আমরা একটা শিব মন্দির এবং একটি নবগ্রহ মন্দিরের দেখা পাই। তো মন্দিরের সামনেই এরকম রথের চাকা রাখা আছে, একদম জগন্নাথ মন্দিরের যে রথের চাকা হয় সেই রকম আদলে বানানো আছে। কি সুন্দর রং করা আছে, অসাধারণ। এইদিকে আর একটা গেট দেখতে পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে মদনমোহন সুদর্শন টেম্পলের একটা গেট দেখতে পাচ্ছি। ও এদিকে ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে তার দৈব দৃষ্টি দিয়েছিল, তখন তার এটা একটা প্রতিচ্ছবি এখানে বানানোর চেষ্টা করা হয়েছে। আর এখানে কি সুন্দর সুন্দর মূর্তিগুলো দেখুন, ভগবান বিষ্ণুর মূর্তি, অসাধারণ। দুর্ভাগ্যবশত আমরা হয়তো শ্রীরামের দর্শন করতে পারবো না, কারণ মন্দির খুলতে খুলতে সেই 4টে, 4:30, কিন্তু ততক্ষণ হয়তো আমরা থাকতে পারবো না। কিন্তু যেটুকুই আমরা দেখছি সত্যি মন মুগ্ধ হয়ে যাবে। এবার আমরা প্রবেশ করব মন্দিরের সবচেয়ে রেস্ট্রিক্টেড পার্টের দিকে। নর্মালি পারমিশন ছাড়া এই দিকটাই প্রবেশ একেবারেই নিষিদ্ধ থাকে, তবে ওই দিন যেহেতু মন্দিরের কোনো একটা যজ্ঞ অনুষ্ঠান চলছিল তাই প্রবেশ অ্যালাউ করা হয়েছিল। মন্দিরটা যত ভেতরে যাচ্ছি তত কি যে অসাধারণ লাগছে। এখন দেখুন মন্দিরের ভেতরে এত সুন্দর একটা বাগান, এত সুন্দর শান্তি অনুভব হচ্ছে এখানে যে তুলনা করা যাবে না, অসাধারণ লাগছে। ও আচ্ছা, ওই দিকটা দিয়ে রাজহাঁস চলছে ফাঁকা মাঠে। হা হা হা, এইরকম দৃশ্য দেখার জন্য তো আমি সত্যিই কখনো এক্সপেক্ট করিনি যে এইরকম একটা জায়গা আছে এখানে। দারুণ লাগছে। আহা হা হা, দেখুন এত সুন্দর একটা মাঠ, কি সুন্দর এখানে রাজহাঁস, ঘাসগুলো এত নরম লাগছে না। আচ্ছা, এটা বনানী কুঞ্জ বলা হয়েছে, ওই জন্যই হয়তো এখানে পশু পাখিরা সব
ফ্রিলি, মানে রাজহাঁস এখানে ঘুরে বেড়াচ্ছে। ভাবতে পারছিলেন, কখনো ভাবতে পেরেছেন যে ক্ষীরপায়ের বড়মার মন্দিরের পাশেও এত সুন্দর একটা আশ্রম আছে, এইরকম এত সুন্দর একটা রাম মন্দির আছে? আমি তো ভাবতে পারিনি। তাই পুরো মন্দিরটা ঘুরে দেখছি আমরা। এখনও পর্যন্ত আমাদের আধ ঘন্টা কেটে গেল, মন্দিরের হাফ পোর্শনও কমপ্লিট হয়নি। আমরা এখনও পর্যন্ত মন্দিরের সেই বাগানে আছি। তো বাগান থেকে আমরা আরেকটু এগিয়ে যাব, ওইখানে কিছু একটা যজ্ঞ হচ্ছে। তো দেখা যাক কিসের যজ্ঞ হচ্ছে। হাই। আমরা বাগান থেকে আগিয়ে আসতেই চোখে পড়ল এই স্থানটি। তখন এখানে সবেমাত্র যজ্ঞ আহুতি শেষ হয়েছে। তারই ব্যাখ্যা দিয়ে বক্তব্য রাখছিলেন এই দম্পতি। দেখুন এখানে কতগুলো রথ আছে। এইটা হচ্ছে পিতলের রথ, এটা কাঠের রথ, আর ওটা ঘোড়ায় টানা রথ। কি অসাধারণ লাগছে, সত্যি সত্যি মন মুগ্ধ হয়ে গেল। সত্যি এই মন্দির এবং আশ্রম চত্বর যতই এক্সপ্লোর করছি, ততই যেন এই মন্দিরের প্রেমে পড়ে যাচ্ছি। বাগানের পাশেই এই পুকুরটা দেখতে পেয়ে লোহার পোল দিয়ে পুকুরের মাঝখানে আসতেই দেখলাম বজরংবলীর মূর্তি। তাই তো মনটা যেন প্রাণ খুলে বলে উঠল, জয় বজরংবলী, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় বজরংবলী। দেখছেন তো এই মন্দিরটা কত সুন্দর, দেখতে পাচ্ছেন এই মন্দির চত্বরটার সৌন্দর্য আরও কত সুন্দর, অসাধারণ লাগছে বন্ধুরা। যতবারে আমি অসাধারণ কথাটা বলছি, সত্যিই মন থেকে বলছি। এখানে কোনো ভিড় নেই, এখানে এলে আপনি শুধু শান্তি অনুভব করতে পারবেন, নীরবতা অনুভব করতে পারবেন। অসাধারণ ব্যাপারটা। তো ঘড়িতে এখন প্রায় 2:10। তো আমাদের এই মন্দির ঘোরা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি এই মন্দির থেকে। তো এরপর দেখি কোনো ধাবা বা কোথাও খাওয়া দাওয়া করে তারপর বাড়ির দিকে রওনা দেব। তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। স্পেশালি এই মন্দিরটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আর এই মন্দিরের ব্যাপারে যারা আজকেই জানতে পারলেন এই ভিডিওর মাধ্যমে, তারা কিন্তু এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন।